গুড মর্নিং এভরিওয়ান। আজকের আমাদের কাশ্মীরের থার্ড ডে। তো আজকে আমরা যাব পেহেলগাঁও। এদিকে সমস্ত ড্রেস আজকে বের করে রেখেছি, এইগুলো আজকে পরবো আমি। আর আমার স্নান হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। শ্রীনগরে এই হোটেল আজকে আমরা ছেড়ে দিচ্ছি। এই হোটেল থেকে বেরিয়ে আজকে ডাইরেক্ট যাব আমরা পেহেলগাঁও। সারাদিন আজকের পেহেলগাঁও ঘুরবো, আর সেখানেই আমাদের হোটেল বুকিং করা আছে, তো সেখানেই থাকবো পেহেলগাঁওতে। তো এখান থেকে আমরা ডাইরেক্ট ব্রেকফাস্ট করেই বেরোবো। ব্রেকফাস্টের জন্য চলে এসেছি, আর আমি আমার পছন্দ মতন জিনিস নিয়ে নিয়েছি। এখানে আছে পোহা, সসেজ আছে, কিছু ফ্রুটস আছে, এগস আছে। তো আমি মিক্সড আপ করে নিয়ে নিয়েছি। তো তাড়াতাড়ি খেয়ে এখান থেকে বেরোবো। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি বাইরে বসেছিলাম লঞ্চে আর বেরোনোর জন্য রেডি হচ্ছিলাম। তো এর মধ্যে আমাকে হোটেলের যে ম্যানেজার মেয়েরা থাকে, ও একটা গিফট নিয়ে এসেছিলো আমার জন্য। তো সেই গিফটটা আমাকে দিল। সেই মোমেন্টে আমি ভিডিওটা করতে পারিনি। তো একটা আই থিঙ্ক এটা সিঁদুরের কৌটো টাইপের কিছু একটা হবে, বা কোনো জুয়েলারি আকার যে হবে। খুব সুন্দর দিয়েছে, খুব ভালো লাগলো আমার। এটা গিফট করলো আমাকে। রাস্তায় যেতে যেতে আমি আবার নেমেছিলাম। আর এই কাওয়া, এটা হচ্ছে কেশর কাওয়া, মানে এখানে পুরোপুরি কেশরের দোকান, পরপর পরপর শুধু কেশরের দোকান। আর এই কেশর কাওয়াটা খেয়ে আমার যা সাংঘাতিক সুন্দর লাগলো, আমি ডবল করে দুবার করে খেয়েছি। এখানে পুরো স্যাফরনের চাষ হয়। এখানে পরপর স্যাফরনের প্রচুর দোকান রয়েছে পরপর, যার জন্য এই কেশর কাওয়াটা খুব টেস্টি ছিল। আর আমি খাচ্ছিলাম আর বসে এনজয় করছিলাম। আমরা ঢুকে গেছি পেহেলগাম রোডে। রাস্তার মধ্যে আপেলের বাগান দেখে দাঁড়িয়ে পড়েছিলাম। দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে আপেলগুলো ঝুলছে। আর এখানে পাশেই হচ্ছে আপেলের সমস্ত অরিজিনাল আপেলের জুস বানিয়ে দিচ্ছিল। আর এত মিষ্টি, কি বলবো। আমাকে যখন খেতে দিল জাস্ট টেস্ট করার জন্য এই অ্যাপেলটা, মানে এই রকম অ্যাপেল আমি কোনোদিনও খাইনি, সত্যি বলছি কোনোদিনও খাইনি। আর এই ছেলেটা এই র্যাবিটগুলোকে নিয়ে ঘুরছিল, হঠাৎ করে হাতে দিয়ে দিল। আমি ভাবলাম ভালোই, বেশ র্যাবিটটাকে নিয়ে ভালো ফটো তোলা যাবে। র্যাবিটটাকে নিয়ে ফটো তোলার পর দেখলাম টাকা চাইছে। তা ভালো 50টা টাকা হাতে গুঁজে দিয়েছিলাম। আপেলটা খেয়ে আমার মুখের অবস্থা দেখো, খেয়ে মানে আমি পুরো মানে মনে হচ্ছিল অমৃত খাচ্ছি। এই রকম মিষ্টি আপেল আমি সারা জীবনেও খাইনি সত্যি। খুব আনন্দের সঙ্গে র্যাবিটটাকে নিয়ে নানান স্টাইলে ফটো তুললাম। কিন্তু পরে দেখি কি সব বলছে ছেলেটা, ভাষা কিছুই বুঝতে পারছি না। অনেকক্ষণ পর বুঝতে পারলাম যে টাকা চাইছে। আর এক নাগাড়ে বলে যাচ্ছিল। এই যে পাশে দাঁড়িয়ে আছে, গাছে দেখো আপেলগুলো কিরকম ঝুলছে। এটা পুরো আপেল বাগান, আর এখানে সমস্ত জুস হয়। আপেল বাগানে ঢুকে আমি অনেকগুলো ফটো তুলেছি। এই যে আপেলগুলো দেখছো, এই আপেলগুলো কিন্তু একদমই অরিজিনাল নয়, সমস্ত ফেক আপেল। আমি বুঝতেই পারিনি প্রথমে, তারপরে গিয়ে হাত দিয়ে টাচ করে দেখি আমাদের পুরোপুরি বোকা বানিয়েছে। এইগুলো অরিজিনাল আপেল ছিল, যেটাতে আমি হাত দিয়ে এখন ফটো তুলছি, নানান স্টাইলে ফটো তুলেছি।
পেহেলগাঁও আমরা পৌঁছে গেছি। ভীষণ সুন্দর জায়গা, আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর চারিদিকে ঘোড়া দাঁড়িয়ে ছিল, কারণ এই ঘোড়াগুলোতে করেই সমস্ত জায়গায় ঘোরানো হয়। তো এখানে অনেক রকমের জায়গা আছে, অনেক মানে এতে আছে যে ঘোড়ায় করে যায়, অনেকে গাড়িতে করেও যায়। তো আমরা ঘোড়ায় উঠেছিলাম, আমার কোনো আইডিয়া ছিল না। অ্যাকচুয়ালি আমি ঘোড়ায় উঠতে ভীষণ ভয়ও পাই। আর ছোটোবেলায় একবারই উঠেছিলাম, সেও 5 মিনিটের জন্য। আর উঠে তো মানে আমি মানে একদম নড়াচড়া করতে পারছিলাম না, এরমভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো। আর ঘোড়াগুলো চলছিল, তো আমার ভীষণ লাগছিল। আর আমি এক ফোঁটা এদিক ওদিক মুভমেন্ট করতে পারছিলাম না, আমার ভীষণ পরিমাণে ভয় লাগছিল। কিন্তু তারপর তো আমি বুঝতে পারিনি, সত্যি কথা বলতে, যে এই ঘোড়ায় করে আমাকে 4 ঘন্টা ধরে চলতে হবে। আর প্রত্যেকটা জায়গায় ওই সেই খাঁড়া, মানে কি বলবো, মানে জঙ্গলের মধ্যে পাহাড়ের ওপর আমাকে এই ঘোড়ায় চড়ে উঠতে হয়েছে। অ্যাকচুয়ালি আমার কোনো আইডিয়াই ছিল না। আমি জানি এই রোডের মধ্যেই হেঁটে হেঁটে চড়ে, প্লেন রোডে চড়ে আমি চলে আসব। ঘোড়াতে করে উঠে সেই একদম আমরা জঙ্গলের ওপর উঠে গেছি। এটা একটা ভ্যালি, আমরা অ্যাকচুয়ালি যাব বৈশারণ ভ্যালিতে। তো এখানে এসে দেখো আবার কাওয়া নিয়ে নিয়েছি। প্রচণ্ড ঠান্ডা, যেহেতু ওপরের দিকে উঠছি। আর আমি ওই সময় ভিডিও করতে পারিনি, আমার হালত খুব খারাপ হয়ে গেছিলো। এত উঁচুতে, ওই নিচ থেকে উঁচুতে ঘোড়ায় করে উঠতে হয়েছে। আর প্রচণ্ড রোড খারাপ ছিল, আর টেনে টেনে নিয়ে আসছিল, মানে মনে হচ্ছিল আমি এক্ষুনি পড়ে যাব। আর এই রকমই পাথর চারিদিকে ভর্তি ছিল, আর এই ঘোড়াগুলো ওই রকম পাথরের ওপর দিয়ে পা দিয়ে দিয়ে এদিক ওদিক চলে যাচ্ছিল। পুরো মনে হচ্ছিলো মানে আমি এক্ষুনি উল্টে পড়ে যাব। তো সেই মোমেন্টে আমার কোনোভাবেই কিছু করার ক্ষমতা ছিল না। ভিডিও তো দূরে থাকো, কিছু ধরারই ক্ষমতা ছিল না। আর এইরকম অনেকগুলো ভ্যালি আছে। তো এই ভ্যালি থেকে এখন আমরা আর একটা ভ্যালিতে চলে এসেছি। দেখো, আমি মাঝখানে অনেকগুলো ভ্যালি ছিল, তো সেই ভ্যালিগুলো আমি ভিডিও করতে পারিনি। আমার হালাত সত্যি খুব খারাপ হয়েছে, পুরো খাতের পাশ থেকে আমাদের যেতে হয়েছে। আর এই ঘোড়াগুলো যেভাবে যাচ্ছিলো মনে হচ্ছিলো একদম উল্টে আমি বোধহয় খাতের মধ্যেই পড়ে যাবো, একদম পুরো মানে খাতের পাশের ঢাল থেকেই একদম যাচ্ছিল। তো মাঝখানে আমরা 3খানা ভ্যালি মানে নেমে সেখানে আমরা ওয়েট করে আবার ঘোড়াতে উঠেছি। এইভাবেই আমরা লাস্ট অ্যাকচুয়ালি যাব বৈশারণ ভ্যালিতে। ওটাই অ্যাকচুয়ালি মেন দেখা, সুইজারল্যান্ডের মতন পুরো। তো সেই হিসাবে ওখানেই যাওয়ার প্ল্যানিংটা অ্যাকচুয়ালি আছে। আর মাঝখানে যে 3টে ভ্যালি আমি দেখাতে পারিনি তোমাদের, কারণ সত্যি কথা বলতে পরিস্থিতি খুব খারাপ ছিল আমার। আর পুরো 4 ঘন্টা ধরে এইভাবে জঙ্গলের মধ্যে থেকে, এই জঙ্গলগুলোর ভেতর থেকে আমরা এসেছি। আর এখানে প্রচুর রকম বাঘ, সিংহ, সমস্ত রকম হায়না ফায়না, হরিণ টরিণ সমস্ত কিছু থাকে। আমি ওই মোমেন্টে কিছু করতে পারিনি। এখন দেখো ওই কাঁটা তারের মাঝখান থেকে আমাকে যেতে হচ্ছে। মানে এতক্ষণ আমি ঘোড়ায় চড়ার ফলে আমার একটু সাহস এসে গেছিলো। এই কাঁটাগুলো গায়ে লাগছিল। মানে এইরম জায়গা থেকে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, কিছু করার নেই। কারণ সব থেকে বড় কথা, যিনি নিয়ে যাচ্ছেন তার যে কতটা কষ্ট সেটা বুঝতে পারছিলাম। দুটো পয়সার জন্য এরা মানে কতটা মানে খাটে। ঘোড়া তো পায়ে ওদের খুর রয়েছে, ওরা যেখান থেকে সেখান থেকে, আমি তবু ওপরে উঠে বসে আছি তার ঘাড়ের ওপরে। আর এরা যে ধরে ধরে নিয়ে যাচ্ছে, এদেরও তো ঘোড়ার সঙ্গে হেঁটে হেঁটে এরম ছুটে ছুটে চলতে হচ্ছে। তো এইভাবে একদম সেই নিচ থেকে খাত ছিল সেখানে, তোমাদেরকে আমি দেখাতে সত্যি পারিনি, কারণ আমি ধরে থাকা ছাড়া এইভাবে তো মানে ভিডিও করা আমার পক্ষে সম্ভবই ছিল না। সো আমি করতে পারিনি। একটা জায়গার মধ্যে ছিল, যে জায়গাটা পুরো মানে ওখানে সমস্ত লায়ন, টাইগার সব বেরোয়, ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম আমরা অনেকক্ষণ, ভিডিও করেছি। তো এখন ডাইরেক্ট যাচ্ছি বৈশারণ ভ্যালিতে, কাছাকাছি প্রায় এসেই গেছি। তো বেশি বাকি নেই। ভীষণ হালাত খারাপ হয়ে গেছে, আমি আর পাচ্ছিলাম না, মনে হচ্ছিলো কখন ঘোড়াতে থেকে নামবো। তার থেকেও বড় কথা, ঘোড়াগুলোকে দেখে আমার কষ্ট হচ্ছিল। এইখানে এনে আমাদেরকে দাঁড় করালো।
আর যিনি নিয়ে যাচ্ছিল ওই দাদাই বলল যে এখানে প্রচুর পরিমাণে টাইগার, লায়ন সব এই জায়গাটাতেই বেরোয়। পুরো দেখো ঘন জঙ্গল, আর অন্ধকার হয়ে গেলে এখানকার হালত যে কী হয়। ভীষণ সাইলেন্ট একটা মুড লাগছিল। আর আমরা প্রায় বৈশারণ ভ্যালির কাছে একদম চলে এসেছি। এখান থেকে দেখাও যাচ্ছিল বৈশারণ ভ্যালিটা। এইবার আমরা এন্ট্রি করব। বৈশারণ ভ্যালিতে এসে সত্যিই মনে হচ্ছিল সুইজারল্যান্ডে চলে এসেছি। তিনটে পাহাড় দেখো একসাথে দেখা যাচ্ছে, আর পুরো মনে হচ্ছিল যে একদম গায়ের কাছে, চোখের সামনে পুরো। আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর কত বড় এরিয়া দেখো। এতখানি ঘোড়ায় চড়ে এসে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল। এখানে আমরা গরম গরম আলু কা পরাঠা, চাটনি আর দই নিয়ে বসে পড়েছিলাম। ঠান্ডার মধ্যে গরম গরম আলুর পরোটা খেতে আর খিদের মধ্যে দারুণ লাগছিল। আলুর পরোটা খাওয়া হয়ে গেলে তারপর আমি চা নিয়ে নিয়েছিলাম। তো চা খেয়ে শরীরটাকে একটু গরম করার চেষ্টা করছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ঘোড়ায় চড়ে আবার সেইভাবেই আমাদের ফিরতে হয়েছে। আর এটা অন্য সাইড দিয়ে ফিরতে হয়েছে, সেই জন্য তাড়াতাড়ি আমরা নেমে এসেছি। আর এখন আমরা আমাদের হোটেলে ঢুকছি পেহেলগামেই। এই হোটেলটা আমাদের থাকবো আজকের আমরা এই হোটেলেই। হোটেলটা থেকে পুরো পাহাড় সব দেখা যাচ্ছে এখান থেকে। বিশাল এরিয়া জুড়ে হোটেলটা, খুব সুন্দর লাগছিল। আমি ঘুরে ঘুরে দেখছিলাম এদিক ওদিক। অন্ধকার হয়ে এসেছিল, প্রায় 5:30টার মতো বাজে। আমি ঘোড়ায় চলেছিলাম 12টার সময়, আর নেমেছি ঘোড়া থেকে 5টার সময়। তাহলে আমার হালাতটা কি হয়েছে বুঝে নাও। এই ভেতরে হোটেলটা। আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। এখানে সমস্ত কটেজ স্টাইলের। তো আমাদের একটা কটেজে দিয়েছে। এইটা আমাদের রুম। আমরা আমাদের রুমে এসে ফ্রেশ হয়ে স্নান টান করে একটু হালকা পালকা কিছু খেয়ে আর রাতের দিকে আমরা বেরিয়েছিলাম। ইটস রিয়েলি বিউটিফুল। দারুণ লাগছিল রাত্রির বেলা। এইরকম লাইট দিয়ে পুরো হোটেলটা সাজিয়েছে, একটা ভুতুরে ভুতুরে ফিলিংস টাইপের লাগছিল। পাহাড়ের মধ্যে, পাহাড়ি এলাকায়, জঙ্গলের মাঝখানে এই হোটেলটা। আর এরকম কটেজ স্টাইলের তৈরি করা, আর একটা আলাদা টাইপের অ্যাডভেঞ্চার টাইপের লাগছিল। আর ঘুরে ঘুরে দেখছিলাম, এত সুন্দর লাগছিল, একটা অন্য টাইপের ভুতুরে ভুতুরে ফিলিংস হচ্ছিল। হোটেলের মধ্যেই কিছুটা দূরে গিয়ে দেখলাম এখানে কেউ আগুন জ্বালিয়েছে, আর এইরকমভাবে আগুন জ্বালিয়ে সবাই হাত ফাত সেঁকছিল। তো এখানে আপাতত কাউকে দেখতে পাইনি, তো আমরাই এসে হাত ফাত সেঁকলাম। এত বীভৎস ঠান্ডা, আর এইরকম একটা সিচুয়েশনে, এইরকম একটা সুন্দর জায়গায়, আর এরকমভাবে একটা কাঠের মধ্যে আগুন জ্বলছে, মানে এত দারুণ লাগছিল, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। এত বড় হোটেলে এখনো পর্যন্ত সেরমভাবে কাউকে চোখে পড়লো না। এত ঠান্ডার মধ্যে সবাই বোধহয় যে যার রুমের মধ্যে, হোটেলের মধ্যে ঢুকে বসে আছে, আর কিছু লোক যারা বাইরে ছিল তারা এই আগুন জ্বালিয়েই বসেছিল। তবু আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। এত ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমি পুরো হোটেলটাকে দেখছিলাম। রাত্রিবেলায় হোটেলটাকে কতটা সুন্দর লাগছিল।
এখান থেকে হুট করে চোখে পড়লো পাহাড়টা দেখা যাচ্ছে। কত দূর থেকে আমি জুম করে জিনিসটাকে দেখানোর চেষ্টা করছি। দেখো, মাইন্ড ব্লোয়িং লাগছিল। রাতে আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম প্লেন রাইস আর চিকেন। এটা মনে হয় বাটার চিকেন দেওয়া হয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। আর তার সাথে দেওয়া হয়েছিল ফিরনি অর্ডার দিয়েছিলাম। ফিরনিটা অসম্ভব সুন্দর খেতে লাগছিল। গুড মর্নিং এভরিওয়ান। নেক্সট ডে সকালবেলা আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আর দেখো কি সুন্দর লাগছে বাইরেটা। এরকম জঙ্গলের মধ্যেই আমাদের হোটেলটা, পুরো চারিদিকে জঙ্গল আর জঙ্গল। এখানে প্রচুর শুনলাম হনুমান, বাঁদর আসে, আরও অনেক কিছু জন্তুই আসে। আর রুমের এই হাল। আমরা একটু পরেই বেরিয়ে যাব রেডি হয়ে। সকালবেলা হোটেলের চেহারাটা লাগছে দেখো, কাল রাতে একরকম ছিল, আজ সকালবেলা পুরো অন্যরকম দৃশ্য। এখান থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে, কি বিউটিফুল লাগছে। হোটেলটা অ্যাকচুয়ালি একদম পাহাড়ে আর জঙ্গলের মাঝখানে, তো যার জন্য এতটা সুন্দর লাগছিল। এই দিকটা গল্ফ খেলা হয়। সন্ধেবেলা বুঝতে পারিনি, সকালবেলা ভালো করে দেখলাম। এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে অনেক কিছু জিনিসই ছিল, তো ব্রেকফাস্ট করে আমাদের গাড়ি চলে এসছে, আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো তার জন্য ব্রেকফাস্টের জন্য আমরা চলে এসেছি। ব্রেকফাস্টে কী কী জিনিস ছিল দেখে নাও। আমরা এবার ঝপাঝপ ব্রেকফাস্ট করে নেবো, নিজেদের মতন পছন্দের মতন ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। নিয়ে এবার ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে যাব। পেহেলগাঁও থেকে আমরা বেরিয়ে গেছি। রোডে আমরা যেতে যেতে অনেক চোখে শালিক পাখি পড়লো, কারণ আসতেও যেতেও দুবারই পড়েছে। এখানে প্রচুর শালিক পাখি। আমি যেতে যেতে আবার কাওয়া নিয়ে নিয়েছিলাম, আর এই কাওয়াটা একদম জঘন্য ছিল, দেখেও বুঝতে পারা যাচ্ছে একদমই ভালো না। যা হোক, কাওয়া খেতে খেতে আমরা গুলমার্গের দিকে এগিয়ে চললাম। আর এখন গুলমার্গের ভিতরে ঢুকে গেছি, গুলমার্গের রোডে যাচ্ছি।